This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। বিস্তারিত খবরে এবার নজর রাখবো। সুবিচারের আশায় ফের পথে নামলো নাগরিক সমাজ। তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দাবিতে শুরু হলো মিছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গড়িয়াহাট মোড় থেকে ঘুরে গোলপার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মিছিলের ছবি। গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল তিলোত্তমার বিচারের দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে। নাগরিক সমাজের ডাকে এই মিছিল। সহকর্মী রঞ্জিত রয়েছেন মিছিল থেকে, সরাসরি কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, মিছিল এই মুহূর্তে কোথায় এবং মিছিল কোথায় গিয়ে শেষ হবে? মিছিলে যারা রয়েছেন তাদের কি বক্তব্য শুনবো। দেখো, প্রতিবাদ এবং প্রতিরোধের ভাষা এবার কিন্তু নাগরিক সম্মেলন, কলকাতা নাগরিক সম্মেলন এবং জনস্বাস্থ্য কমিটির পক্ষ থেকে কিন্তু একটি সুবিচার মিছিল তারা শুরু করে এবং যেটি গোলপার্ক থেকে ঘুরে কিন্তু গড়িয়াহাট মোড় থেকে ফের গোলপার্কে এসে সমাবেশ। এই মুহূর্তে কিন্তু দেখো পথসভা চলছে। এটা হচ্ছে আরজিকর হাসপাতালে যে তিলোত্তমা ধর্ষক এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসক সহ সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা এবং হাসপাতালের সুষ্ঠু পরিষেবার সাথে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেই এই নাগরিক কলকাতা নাগরিক সম্মেলন এবং জনস্বাস্থ্য কমিটির পক্ষ থেকে একটি সুবিশাল মিছিল হয়। তাদের প্রতিবাদের, এবারে নাগরিকদের প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস চাই, অর্থাৎ বিচার যেন দীর্ঘায়িত না হয়, অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং শাস্তির দাবিতেই কিন্তু এই মিছিল দেখতে পাচ্ছি। রঞ্জিত, সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছি। আপাতত নজর রাখো, তোমাকে ধন্যবাদ। আসি পরে খবরে। তৃণমূলের অন্দরেই কাজিয়া, দেবকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনের ছবি দিয়ে ঘাটালের সাংসদকে কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল। পোস্ট করে কুণাল বললেন, ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার 12ই মার্চ ভার্চুয়ালি। স্থানীয় কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম। এলাকার মানুষ তো অবাক। সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়, শুধু রিলের নয়, রিয়েল হিরো। অভিনন্দন দেব, কটাক্ষ কুণালের। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের কটাক্ষের জবাব দিতে দেরি করলেন না দেবও। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পের উদ্বোধন হয়েছে, তথ্য যাচাই না করে সমাজ মাধ্যমে মন্তব্য না করাই ভালো। কুণাল ঘোষকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ দেব। এই প্রকল্পে সুপারস্টার মুখপত্র নয়, মানুষ উপকৃত হবে মন্তব্য দেবের। উদ্বোধন দুবার হয় না, দুটো যন্ত্র এলেও হয় না, উদ্বোধক বদলায় না, এসব টুপি সিনেমায় দিও। দেবকে আবার সমাজ মাধ্যমে কটাক্ষ করেন কুণাল ঘোষ। আমরা শ্রমজীবী সৈনিক, বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, পেশার নামে কুৎসাকারীদের সঙ্গে আধিক্যতা করছো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। ভুল কোথাও খবর আছে। ডায়ালিসিস আমাদের বাংলার মানবিক মুখে উদ্বোধন করেছে, এটা পরিষ্কার। আর দেব যেটা করেছে পরিষেবা প্রদান, ওইটা উদ্বোধন করেছে। পরিষেবা যেদিন দেব করেছে ওই দিন থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এটাই, কেউ কোথাও গুলিয়ে দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবাই তৃণমূলের সব নেতা শুধু আমি ভাব, এ বলবে আমি বড়, ও বলবে আমি বড়। তো এটা পরিষ্কার হয়ে গেছে যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে, কতটা গুরুত্ব তলানিতে গেছে। এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন। শুধু দীপক অধিকারী নয়, পশ্চিমবাংলার সর্বস্তরে তৃণমূল নেতাদের একই রকম চরিত্র, আর তৃণমূলের এটাই কালচার। যতদিন তৃণমূল থাকবে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাবো। সাংসদ দেব সেই কথার মধ্যে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে। সরকারি দলের সঠিক কথা হজম হয় না, তাই তারা বিভ্রান্ত করছে, তারা কটাক্ষ করছে। তবে যা বলেছে সঠিক কথা বলেছে, তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য। এখনো তৃণমূলের মধ্যে অনেক সেনার ভয়েস তো আছে, তৃণমূলের মধ্যে এখনো সঠিক কথা বলার মতো লোক তো আছে। ঘাটাল এমনিতেই ঘেটে আছে। দেব কখন কোন চরিত্রে অভিনয় করবেন সেটাও যেরকম বলা মুশকিল, কারণ উনি সত্যিকারের সিনেমায় অভিনয় করেন।
আর কুণালবাবু তো বহুরূপীর চিত্রে মানে চরিত্রে অভিনয় করতে করতে ওনার যে কোনটা আসল রূপ সেটাই মানুষ জানে না, ফলে কখন কাকে কি বলবেন সেটা উনি ওনার নিজের বক্তব্যের এক্সপ্লেনেশন দিতে পারবে। আর আমি মনে করি এই সমস্ত বলে কয়ে কোনো লাভ নেই। না কুণাল না দেব এরা কেউই ওনার দলের এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নেই যেখানে দাঁড়িয়ে ওনাদের বক্তব্য কোনো ধরনের দলের অভ্যন্তরে প্রতিক্রিয়া তৈরি করে। যে কুণাল ঘোষ মমতাকে চোর বলেছিল সে আজকে মমতার হয়ে যখন গলা ফাটায় তখন আমিও অবাক। তৃণমূলের সবচেয়ে বড় অস্বস্তির নাম কুণাল ঘোষ, কিন্তু সে এমন একটা আইটেম, এমন ওল না গিলতে পারছে না ফেলতে পারছে, না চিবোতে পারছে না হজম করতে পারছে। এ তো প্রতিদিনই লেখে কাউকে না কাউকে কটাক্ষ করে।